শুভেন্দু উনি কি বললেন না বললেন কিছু আমাদের কিছু এসে যায় না, কারণ এমনিতেই অশিক্ষিত অপদার্থ মানুষ, তা উনি আর কি বলবেন। ওনার তো অবস্থা খুব খারাপ, লাস্ট এমএলএ রয়েছে 2-3 মাস, এরপর আর এমএলএও হবে না। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কারণে আবার উত্তাপ ছড়িয়েছে। সম্প্রতি এক জনসভা ও দলীয় অনুষ্ঠানে তিনি বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ করেন। তার বক্তব্যের কারণ রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়েছে এবং তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, শুভেন্দু রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে এবং ভবিষ্যতে তিনি তার বিধায়ক পদ ধরে রাখতে পারবেন না বলে ইঙ্গিত দেন। এর মাধ্যমে তিনি শুভেন্দুর রাজনৈতিক প্রভাব ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। যদিও বিভিন্ন রাজনৈতিক মহলে তার বক্তব্যের প্রেক্ষাপট নিয়ে ভিন্ন মত রয়েছে, তবে স্পষ্ট যে কেন্দ্রীয় শাসক দল বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আক্রমণ আরও জোরালো হচ্ছে। এই মন্তব্য প্রকাশের পর বিজেপির পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া এসেছে। বিজেপি নেতাদের কিছু অংশ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষা ও রাজনৈতিক আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা দাবি করেছেন যে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ রাজনৈতিক সুস্থ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। বিজেপি নেতারা বলেন, বিরোধীদের সম্মান রেখে রাজনৈতিক মতবিরোধ প্রকাশ করা উচিত। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা কল্যাণের মন্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখেছেন। তারা দাবি করেছেন যে বিরোধী দলনেতা ও বিজেপির নেতৃত্ব রাজ্যে যে ধরনের রাজনৈতিক আক্রমণ করে আসছে তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই মন্তব্য করা হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি রাজ্য রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে চায় এবং জনগণের ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক শক্তির মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে। বিভিন্ন জনসভা কর্মসূচি রাজনৈতিক প্রচারে একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। ফলে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়তে পারে বলে অনেকের মত। এদিকে সাধারণ মানুষের একাংশ মনে করছেন রাজনৈতিক দলগুলোকে উন্নয়ন, কর্মসংস্থান, অর্থনীতি এবং সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বেশি আলোচনা করা উচিত। তবে বাস্তবে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত আক্রমণ ও পাল্টা আক্রমণ রাজ্যের রাজনীতির বড় অংশ জুড়ে রয়েছে। সব মিলিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে এই বিষয়ে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা নিউজ। বিরোধীরা অনেকটাই ঝুঁকেছে, আইনজীবী মুখ্যমন্ত্রীর কাছে বিরোধীরা অনেকটাই ঝুঁকেছে, কিন্তু শুভেন্দু কটাক্ষ করে বলছে যে এগুলো সবই ভাওতা। কি বলবেন? আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আইনজীবী হিসেবেও যাননি। ভারতবর্ষের প্রতিটি মানুষের অধিকার রয়েছে তার মামলা করার এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছেন, মামলা করেছেন, এবং মামলা করাতে তো আজকে একটা সারা ভারতবর্ষের বুকে একটা আলোড়ন হয়েছে। এই যে ইলেকশন কমিশন এতগুলো ভুল করে যাচ্ছিল, সেই ইলেকশন কমিশন যে ভুলগুলো তো ধরা পড়ছে এবং কোর্ট তো বলছে না আমরা এইসব ভুল করতে দেবো না, ছোটোখাটো মাইনর মিস্টেক করতে দেবো না। আজকে দেখতে পাচ্ছি সেই জন্য। এবং এর আগের দিন সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বলেছে তো আমরা দরকার হলে টাইম বাড়াবো এবং এই সমস্ত মাইনর মিস্টেকের জন্য নাম মিসম্যাচ হেন তেন তাদের যে ভোটারদের নাম বাদ দেওয়া হবে সেটা হবে না, সেটা হতে পারে না, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে। শুভেন্দু উনি কি বললেন না বললেন কিছু আমাদের কিছু এসে যায় না, কারণ এমনিতেই অশিক্ষিত অপদার্থ মানুষ, তা উনি আর কি বলবেন। ওনার তো অবস্থা খুব খারাপ, লাস্ট এমএলএ রয়েছে 2-3 মাস, এরপর আর এমএলএও হবে না, সেটা ও বুঝেও গেছে। ওদের কিচ্ছু করে না, ওদের বোধ কথা ছেড়ে দিন। ওদের প্রধানমন্ত্রী তিনি তো রাজ্যসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অ্যাটাক করেছে। একটা রোহিঙ্গা বার করতে পেরেছে? একটা রোহিঙ্গা বার করতে পারছে? মানে প্রধানমন্ত্রী কতটা পলিটিক্যালি ব্যাংক্রাফ্ট পশ্চিমবাংলার জন্য হলে এই সমস্ত কথা বলতে পারে তার প্রমাণ দিয়ে গেছে। বিজেপির তরফ থেকে বিভিন্ন বিধানসভা ওয়াইজ চার্জশিট প্রকাশ করা হচ্ছে বিভিন্ন কাজের খতিয়ান তুলে। কি বলবেন? বিজেপির প্রকাশ থেকে যেটা করেছে আপনারা একটা দেখেছেন কি? ভালো করে দেখেছেন সব? আপনারা তো সাংবাদিক, কেউ তো দেখেন কি? হু হ্যাজ প্রিন্টেড দিস? কে প্রিন্ট করেছে? এর রেসপন্সিবিলিটি কে নেবে? মিথ্যে অ্যালিগেশন দিয়েছে একটা বিজেপি, এসব করে বেড়াচ্ছে নোংরামি। আমাদের সব থানাতে কমপ্লেন করা হচ্ছে এবং প্রতিটি বিধানসভাতে যেন এই সমস্ত কমপ্লেন করা হয়। কেউ নাম প্রিন্ট নেই, কিন্তু পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, খুব ভালো কথা। এখানে অ্যালিগেশন, কে প্রিন্ট করলো? এটা ইম্পারসোনেশন, ক্রিমিনাল কেস হবে এর মধ্যে। থানাতে কালকে আমি দেখার পরই তো বলেছি, পাপ্পু কালকে থানাতে কমপ্লেন করেছে। এবং আমি তো আপনাদের মাধ্যম দিয়ে বলবো, সারা পশ্চিমবাংলার প্রতিটি বিধানসভায় যার যার দায়িত্ব আছে তারা দেখে নিন যে যদি নাম প্রিন্টে যদি নাম না থাকে, কে পাবলিশ করেছে, তাহলে এর বিরুদ্ধে এফআইআর করা।
1000 বক্স বিভিন্ন জায়গায় দেবে বলেছে, যে মানুষ কি চায়, কারণ বলছে যে অধিকাংশ ওসব নাটক করে কিছু লাভ নেই। 1000 বক্সে যে 1000 ওদের বিজেপির লোক থাকবে, আর কেউ থাকবে না। সব বেকার লোক, বুঝতে হবে না, সবাই ওদের বুঝে গেছে। হ্যাঁ, পলিটিক্যালি করাপ্ট দল একটা, হ্যাঁ সবাই বুঝে গেছে, ফালতু লোক সব, সমস্ত আজে বাজে ভুসি মালে বিজেপি ভর্তি, একটা শিক্ষিত লোক নেই, সব অসভ্য। হ্যাঁ, এ পাড়ার মস্তানদের মতো সমস্ত কথাবার্তা বলা। একটা ভদ্র লোক আছে নাকি? কিছু জানে, কিছু আইনও জানে না, কিছুই জানে না, রাজনীতি জানে না। পশ্চিমবাংলায় যেগুলো রাজনীতি করে তারা জীবনে কোনোদিন সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছে? এটা শুনুন, অপোজিশনটা কি করে করতে হয়, বিরোধী দলটা কি করে করতে হয় না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ওদের শিখে নেওয়া উচিত। একদিন রিকোয়েস্ট করে, দিদি আমাদের একদিন দুদিন টাইম দিন, একটু বিরোধী দলটা কি করে করবো একটু শিখিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যে বিরোধী দল কি হয় সেটা দেখিয়ে দিয়ে এসছে, ওদের ট্রেনিং নেওয়া উচিত। দরকার হলে মোদিজিও ট্রেনিং নিতে পারে। আগামী দিনে কি আগামীকাল কি গণতন্ত্রের জয় হতে চলেছে? সেটাও এখন থেকে কি করে বলবো। আমরা তো গণতন্ত্র জয়ের জন্যই তো সবসময় লড়াই করছি, চিরকালের লড়াইটা তো তাই। তা মমতাদির নেতৃত্বে সেই লড়াই তো আমরা করছি, করব।